মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। মুর্শিদাবাদে কালীগঞ্জে ইতিমধ্যেই সিপিআইএম প্রার্থী ঘোষণা করেছেন এবং প্রার্থী হয়েছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। উপনির্বাচনে কালীগঞ্জে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার কথা এখনো ভুলতে পারেননি অনেকেই। বিজয় মিছিলে প্রাণ হারিয়েছিল চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুন। সেই ঘটনার পর থেকে বিচার চেয়ে বারবার সরব হয়েছিল তার পরিবার। এবার সেই কালীগঞ্জ থেকে ভোটের লড়াইয়ে নামলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। তাকে প্রার্থী করেছেন সিপিআইএম। আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল রাজ্যে 2 দফায় ভোট হতে চলেছে এবং 4 মে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। এবারে কিন্তু এই পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ে কোন দল জয়ী হবে সেটাই কিন্তু দেখার বিষয়। এবং শাসক দল তৃণমূল একের পর এক দুর্নীতি এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে চাকরি ক্ষেত্রে দুর্নীতি, প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতির ফলে শাসক দল তৃণমূল কিন্তু বর্তমানে এখন চাপের মুখে রয়েছে। এবং মুর্শিদাবাদের কালীগঞ্জে উপনির্বাচনের সময় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কথা মনে রেখে মানুষকে এবার যোগ্য জবাব দেবে শাসক দলকে, সেটাই কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। মুর্শিদাবাদের কালীগঞ্জে এবার কিন্তু সিপিআইএম এর জয় হওয়ার আশঙ্কা কিন্তু 100%, এমনটাই বলছেন সমীক্ষা। জনমত সমীক্ষাতে কিন্তু উঠে আসে কালীগঞ্জে মানুষ কিন্তু এবার যোগ্য জবাব দেওয়ার কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। ব্যালট বাক্সে কিন্তু প্রকাশ পাবে আসল রহস্য। মানুষ যদি নিজেদের গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে তাহলে কি মুর্শিদাবাদের কালীগঞ্জে এবার বদলে যাবে সমীকরণ, সেটাই কিন্তু দেখার বিষয়। এবং দেখা যাচ্ছে যে সেই যে কালীগঞ্জে উপনির্বাচনের সময় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কথা মানুষ কিন্তু এখনো ভুলতে পারেনি। সেই জবাব কিন্তু দিতে হবে মানুষকে ব্যালট বাক্সে, এমনটাই কিন্তু বলছেন সিপিআইএম এর প্রার্থী সাবিনা ইয়াসমিন তামান্নার মা। এবং দেখা যাচ্ছে যে সেই ঘটনার পর থেকে বিচার চেয়ে বারবার কিন্তু সরব হয়েছিল তার পরিবার। এখন কিন্তু সেই কালীগঞ্জেই ভোটের লড়াইয়ে কিন্তু নামলেন তামান্নার মা, তাকে কিন্তু প্রার্থী করছেন সিপিআইএম। এবং নদিয়ার কালীগঞ্জ থেকে সিপিআইএম প্রার্থী করা হয়েছে সাবিনা ইয়াসমিনকে এবং মেয়েকে হারিয়েছেন তৃণমূলের বোমাবাজিতে, ভাঙেনি কিন্তু তার মনোবল। কালীগঞ্জে সিপিআইএম প্রার্থী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে কিন্তু প্রতিবাদের সুর, তার হাত ধরে কিন্তু দলে দলে কিন্তু যোগদান করেছে সিপিআইএম এ। এবার কিন্তু সময়ের অপেক্ষা, যোগ্য জবাব দেওয়ার সময় এসছে, এমনটাই কিন্তু মনে করছেন সিপিআইএম এর নেতৃত্বরা। নদিয়ার কালীগঞ্জে বিধানসভা আসনে গত বছরে কিন্তু তৃণমূল কংগ্রেস বিজয় র্যালিতে বোমা ঘটনায় কিন্তু নিজের 9 বছরের মেয়েকে হারানোয় 38 বছর বয়সী সাবিনা ইয়াসমিন এবার রাজনৈতিক মঞ্চে কিন্তু উঠে এলেন। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনে তিনি কিন্তু চোখে চোখ রেখে লড়বেন শাসক দলের বিরুদ্ধে। সাবিনা ইয়াসমিনের সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে জনগণের কিন্তু উপচে পড়া ভিড় এবং জনস্রোত লক্ষ্য করা যাচ্ছে এবং তার সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে দেখা যাচ্ছে সিপিআইএম এ একাধিক নেতৃত্বদের। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।